আমার মানে আজকে দিনটার জন্যই আমরা অপেক্ষা করছিলাম। আমাদের নূর ভাই এবং রানী ভাবি আছেন। অসাধারণ অসাধারণ মেকিং। আমি যেটা প্রত্যাশা করিনি তার চেয়ে ভালো মেকিং হয়েছে আলহামদুলিল্লাহ। এবং আমার এই দেখেন আমার হাতের ঘা এখনো আছে। আমার হাতের এই যে বারবার হ্যাঁ উনি গল্প বলতে বলতেও বারবার আমাদেরকে এই যে হাতের ঘা আমার এখনো আছে, এই যে হাতের দাগ, এই যে নাকের উপরে যে দাগ, এগুলো সব এই যে এখানে দেখেন দাগ, এগুলো সব ওই মারির দাগ। আপনার ভূমিকায় পূজা চেরিকা আমরা কেমন দেখলাম, অথবা আপনার দেখে কেমন লাগলো? হ্যাঁ, ও তো ভালো অভিনয় করেছে, খুবই সুন্দর। আমাকে অনেকে প্রশ্ন করে যে আপনি রানী যেই ক্যারেক্টার সেটা কিভাবে আপনি নিজের মধ্যে নিলেন। আমি তো তাদের সাথে মিট করেছি, তাদের সাথে কথা বলেছি, তাদের কেমিস্ট্রি দেখেছি। সো এইটা থেকে আসলে বেশি আমাকে অনেক ইন্সপায়ার করেছে যে না, রানী শুড বি লাইক দ্যাট। আমি নতুন করে আবার একটা ফাইন্ড আউট করলাম, এটা একটা দৃঢ় প্রেমের গল্প। একজন মানুষ যখন একজন মানুষকে প্রবল দৃষ্টিতে ভালোবাসে, প্রবল ভাবে ভালোবাসে, যখন আল্লাহর কাছে তার জীবনটা ভিক্ষা চায়, আল্লাহর কাছে চায় প্রবল ভাবে, তখন আল্লাহ দিয়ে দেয়। এই যে এই জোড়ার দিকে, এই রানী নূরের দিকে কারো নজর না লাগুক, আমি দোয়া করি। তা তুমি যদি বিপদে পড়ে যাও তো দোয়া ইউনুসটা পুরো। তা যখন মরেই যাচ্ছি তখন চিন্তা করলাম মরেই তো যাচ্ছি, তাই এই মেয়েটা হয়তো সারা জীবন আমাকে ব্লেম করবে, আমার পরে হবে যে আমার কথা রাখে নাই। তা সে হয়তো জানবে না কোনো দিন যে আমি চলে যাচ্ছি, কিন্তু তার লাস্ট রিকোয়েস্টটা আমি রক্ষা করে যাচ্ছি। কিন্তু আমি না মানুষকে ডিল করতে যেয়ে তাদের কষ্টে আমার খুব কষ্ট লাগে। এই যে রানী ভাবির যে কষ্ট বা ক্রোধ, আমি এখান থেকে কানেক্ট করতে পারি। সে অনেক কিছু বলতে পারছে না। নূর ভাইয়ের যে কষ্ট বা ক্রোধ, সে অনেক কিছু বলতে পারছে না। আমরা অনেক কিছু পর্দায় দেখাতে পারি না, অনেক হার্শনেস দেখাতে পারি না। এই 84 দিনই আমি স্ট্রাগল করে গেছি বাঁচার জন্য, এবং আমার এরকম একটা হয়ে গেছিল, যতক্ষণ পর্যন্ত আমি না মরবো ততক্ষণ পর্যন্ত আমি ট্রাই করে যাব। সম্মান দিচ্ছি, আপনারা সুস্থ থাকেন, সুন্দর থাকেন, এই দোয়া করছি। এই মানুষটাকে পাশে নিয়ে থাকতে বা